আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম। আমরা আজকে জাতীয় সংসদ ভবন দেখতে যাব। সেখানে আমরা কিভাবে যাব এবং আমার অফিস বিস্তারিত এবং রাস্তাঘাট এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে দেখানো হবে। প্রথমে আমি দেখাচ্ছি হাউজিং বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি হচ্ছে আমার অফিস ভবন, অফিসের প্রধান ফটক। পাশেই হচ্ছে এর পাশে একটি বড় বিল্ডিং আছে, যেটি আমাদের ডিজি ভবন। এর পরপরই আমি দেখাচ্ছি সেটি হচ্ছে মাঠটি। এই মাঠটি হচ্ছে আমাদের অফিসের সম্মুখ প্রাঙ্গণ এবং তার পরপরই কিন্তু এদিকে মাঠের মধ্যে আমাদের অনেক গাছপালা আছে। আমরা মেইন রোডে উঠতেছি। এটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলে গাবতলী কল্যাণপুর রোড, মেইন রোড। এই রোডেই উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে সবগুলো জেলেই মানুষ যাতায়াত করে এবং এই রোড দিয়েই তারা তাদের বাড়িতে ফেরে। আমরা এখন যাচ্ছি মেইন রোডেই কল্যাণপুর রোড। এরপরেই স্টপেজ দেখা যাচ্ছে দারুসালাম ব্রিজ। দারুসালাম ব্রিজের পরেই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা হাতের ডানে, এবং হাতের বামে দেখা যাচ্ছে ডিসপ্লে সেন্টার। এই ডিসপ্লে সেন্টার আমাদের SBRI এর ডিসপ্লে সেন্টার। এরপরেই হাতের ডানে যে বড় বিল্ডিংটি আপনারা দেখতে পেলেন সেটি হচ্ছে দারুসালাম টাওয়ার, এবং যে উপরে যে ফুটওভার ব্রিজটি দেখতেছেন এই ফুটওভার ব্রিজটি হচ্ছে দারুসালাম ফুটওভার ব্রিজ। পাশে যে বড় মসজিদের মিনার দেখা যাচ্ছে ওটি হচ্ছে খালেক আবাসিক ভিতরের যে মসজিদ আছে সেই মসজিদের মিনার। এরপর আমরা বাইকে যাচ্ছি এবং আমাদের যেতে বেশি সময় লাগেনি, খুবই অল্প সময় লেগেছে। এরপরেই আমরা চলছি পরে স্টপেজ কল্যাণপুর। যে বড় বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। এই কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকেই অনেক বাস ছেড়ে চলে যায়। এদিক দিয়ে আছে একটি পেট্রোল পাম্প। তারপরেই হচ্ছে হাতে বামে বাংলাদেশ রেডিও প্রশিক্ষণ কেন্দ্র আছে, এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ঠিক এখানেই আছে কল্যাণপুরে। এই বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পার হলেই আমরা পেয়ে যাব কল্যাণপুরের ফুটওভার ব্রিজ পার হলেই আমরা হাতের ডানে পেয়ে যাব বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। চলে এসেছি আমরা কল্যাণপুরে। এটি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। কল্যাণপুর বাস স্ট্যান্ডের পরেই কিন্তু আছে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই যে গেটটি, এটি হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের গেট। এর পরেই আমরা যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শ্যামলী, এবং শ্যামলীতেও বাস স্টপেজ থাকে কিন্তু তুলনামূলক কম। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এবং আমাদের উদ্দেশ্য আজকে জাতীয় সংসদ ভবনের চতুর্দিক দিয়ে ঘোরা এবং চতুর্দিক দিয়ে যে পরিবেশ রয়েছে সেটি দেখানো। সংসদ ভবনের দৃশ্য, এটি কেন টুরিস্ট প্লেস এবং অনেকে এটি দেখার জন্য আসে, বিশেষ করে শুক্র এবং শনিবারে। আমরা প্রায় শ্যামলীর কাছাকাছি চলে আসছি। শ্যামলীর শিশু মেলা এখানেই।
এখানে সিকেডি নামে একটি শ্যামলীর একটা সিকেডি একটা হাসপাতাল আছে। যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যামলী ফুটওভার ব্রিজ। শ্যামলী বাস স্ট্যান্ড এবং শ্যামলী বাস স্ট্যান্ডের পরেই আমরা যেটা বড় একটা বিল্ডিং দেখতে পাইতেছি সেটি হচ্ছে কলেজ গেটের আগে যে বিভিন্ন কিডনি ইনস্টিটিউট, বৃক্ক ইনস্টিটিউট আছে সেগুলো। শ্যামলী পার হলেই যে ফুটওভার ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শ্যামলী শিশু মেলা এর সামনে যে ফুটওভার ব্রিজ, এর বাঁ দিকে যে রোডটা চলে গেল সেই বাঁ দিকে রোডটি আগারগাঁ হয়ে বিজয় সরণির দিকে চলে যায় এবং লিং রোড হয়ে টঙ্গী মহাখালীর দিকে চলে গেল। আমরা ওইদিকে যাব না, আমরা সোজা চলে যাব। যাওয়ার পরে এখানে মানসিক স্বাস্থ্য হাসপাতাল আছে, তারপরে কিডনি গবেষণা কেন্দ্র আছে, তারপরেই হচ্ছে আমরা পাবো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, যে এখানে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল। তারপর আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি অ্যান্ড নিউরোলজি। এরপরে হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমরা যে বড় গাছটি দেখতে পাচ্ছি সেই গাছেই হচ্ছে মেডিকেল কলেজ এবং এই পাশ দিয়ে চলে গেছে শেরেবাংলা মেডিকেল কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি গেট। এরপরেই হচ্ছে কলেজ গেট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এই ফুটওভার ব্রিজ। মেন গেট হচ্ছে এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের। আমরা এটা ক্রস করলাম। এরপরেই হচ্ছে সংসদ ভবনের আবাসিক এলাকা। এখানে সংসদ ভবনে বিভিন্ন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এখানে অবস্থান করতেন ওনাদের আবাসিক ভবনসমূহ। এরপরেই আমরা বামে চলে যাব। এই বাম দিয়েই আমরা যাতে সংসদ ভবনের পূর্ব পাশে এটা হচ্ছে উত্তর দিকের রোডের দিকে প্রবেশ করব। এর উত্তর দিকে কিন্তু একটি চন্দ্রিমা উদ্যান রয়েছে। সেই উদ্যানে বিশেষ করে শুক্র শনিবার মানুষ স্নান্তি বিনোদনের জন্য এখানে আড্ডা দেওয়ার জন্য আসে। আজকে কোনো কারণে একটু মানুষের সমাগম একটু বেশি, প্রায় শুক্রবারই এরকম থাকে, বিশেষ করে বিকেল সময়টা। হাতের বাঁয়ে যে আছে এখানে একটি লেক আছে এবং হাতের ডানে একটি লেক আছে, যেটি সংসদ ভবনের লেক। এবং হাতের বাঁয়ে যে লেকটি আছে সেটি হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা
এর আগে নাম ছিল জিয়া উদ্যান। এই যে লেকটি দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট লেক। লেকের পাশে অনেক ভ্রাম্যমান ফুচকা, পুরি, চানাচুর এবং হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। আর হাতের ডানে যেটি, সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা হাতের বায়ে যেটি দেখতেছি সেটি হচ্ছে আমাদের দর্শনীয় স্থান বলা যেতে পারে, যেটি হচ্ছে চন্দ্রিমা উদ্যান। এরপরেই আমরা এখানে অনেক মানুষ তাদের স্বাচ্ছন্দ্যের সময় কাটানোর জন্য এসেছেন। এটি হচ্ছে সংসদ ভবন, মেন বিল্ডিং। আমরা সংসদ ভবনের উত্তর দিকে যে রাস্তাটি আছে সেই রাস্তা বেয়ে যাচ্ছি। এই রাস্তাটি প্রায় 1 কিলোমিটারের বেশি। মানুষ লেক পাড়ে বসে আড্ডা দেয়। এবং অপোজিট দিকে চন্দ্রিমা উদ্যান, উদ্যানের মধ্যেও মানুষ বসে থাকে। এরপরে আমরা যেটা দেখব, সংসদ ভবনের পিছনের দিকে যে পার্টটুকু আছে সেখানে আমরা মেইন সংসদ ভবনের পিছনের দিকে যে পার্টটুকু আছে সেই পার্টের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো একটু দেখব। সেই বিল্ডিংগুলো, এগুলো তো হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতে পারি না, আমরা বাইরের যে জায়গাটুকুর মধ্যে আমরা বসে থাকি সেই জায়গাটুক থেকে আমরা ভিডিওগুলো করছি। কি সুন্দর দৃশ্য, সুন্দর বাতাস, একটি লেক আছে এবং লেকের পরেই বিল্ডিংগুলো। জাতীয় সংসদ ভবনের স্থপতি ছিলেন মার্কিন স্থপতি লুই কান এবং এর সহকারী স্থপতি ছিলেন বাংলাদেশি বিজ্ঞানী মাজহারুল ইসলাম। সংসদ ভবনটি 1961 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং 1981 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ হয় এবং 1982 সাল থেকে এর কার্যক্রম পরিচালনা হওয়া শুরু করে। জাতীয় সংসদ ভবনে এখানে এর ভিতরে এবং এর আশেপাশে এলাকায় মন্ত্রিপরিষদ, মাননীয় মন্ত্রিপরিষদ সদস্যগণের আবাসিক ভবন আছে এবং খেলার মাঠ আছে। এখানে সংসদ অধিবেশন সংগঠিত হয়। সংসদ ভবনের এটি হচ্ছে পিছনের সাইড, আর পিছনের সাইড থেকে দেখতেছি এই পিছনের সাইডটা উত্তর সাইড দিকে আমরা এটা ঘুরতে থাকব। স্থায়ীভাবে আমি এটা দেখাচ্ছিলাম।
যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আমি জানি না এই বিল্ডিংগুলোতে কি হয়, কারণ এগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত স্থপতি লুই কান এটির মূল স্থপতি ছিলেন এবং জাতীয় সংসদ ভবন ঢাকা বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে। জাতীয় সংসদ ভবন রোমান ভাষায় জাতীয় সংসদ ভবন, আক্ষরিক অর্থে জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সংসদ ভবন, যা বাংলাদেশের রাজধানী ঢাকায় সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের পাশে শেরেবাংলা নগরে অবস্থিত। এটি 208 একর বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থিত। (2003) সালে মাই আর্কিটেক্ট ছবিতে এই ভবনটি বিশেষভাবে প্রদর্শিত হয়েছিল, যেখানে এই স্থপতি লুই কানের কর্মজীবন এবং পারিবারিক উত্তরাধিকারের বিবরণ দেওয়া হয়েছিল। আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এই বিল্ডিংটারই আমরা উত্তর দিকের একবারে সাইড ঘেঁষে যাচ্ছি এবং আমরা এদিকের যে জায়গাটুকু আছে ফুটপাত এবং মেন যে রাস্তাটা সে রাস্তাটা দেখাইতেছি। যে আমরা মেন ভবনটা দেখাচ্ছি, কিন্তু এটা অনেক দূর থেকে, আমাদের কাছে যাওয়ার পারমিশন নেই। আমরা দূর থেকে ছবি ভিডিও সবাই এটা তুলতে পারতেছে, এটা করতে পারে, সেজন্য আমাদের একটা ঐতিহাসিক জায়গার মধ্যে পড়ে জাতীয় সংসদ ভবন। যে আমরা যে দূর থেকে দেখতেছি এটি হচ্ছে লুই কানের মূল নকশা দর্শন বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করার সময় স্থানের ব্যবহারকে সর্বোত্তম করে তোলা হয়েছে। বহির্ভাগের রেখাগুলো গভীরভাবে পোর্টিকো দ্বারা আবৃত থাকে, যা বাহিরের দিকে নিয়ন্ত্রিত জ্যামিতিক আকৃতির বিশাল খোলা অংশ থাকে, যা ভবনের সামগ্রিক দৃশ্যমানকে প্রভাবিত করে। ভবনটি 9টি পৃথক ব্লক দিয়ে গঠিত। 8টি পেরিফেরাল ব্লক 110 ফুট উচ্চতায় এবং কেন্দ্রীয় অষ্টভুজাকৃতির ব্লকটি 155 ফুট উচ্চতায় উঠে গেছে। 9টি ব্লকের বিভিন্ন কার্যকরী স্থান রয়েছে। বিভিন্ন স্থান যেমন করিডোর, লিফট, সিঁড়ি, আলোক আদালত, বৃত্তাকার অঞ্চল দ্বারা অনুভূমিক এবং উল্লম্বভাবে সংযুক্ত। সম্পূর্ণ কাঠামোটি একটি একক ও অপার্থক্যযোগ্য ইউনিটে মিশে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা বাইরে থেকে একটি একক তলা মনে হতে পারে। আমরা যে পার্টটুকু দেখতেছি এখন, এটি হচ্ছে সংসদ ভবনের পশ্চিম, এখন উত্তর দিকে লেকের পাড়ে অংশটুকুই। আমরা এরপরেই হচ্ছে পশ্চিম দিকে প্রবেশ করব। প্রধান প্লাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর সংসদ কক্ষ, যেখানে অধিবেশন চলাকালীন 354 জন সদস্য থাকতে পারেন। এছাড়া 2টি পডিয়া এবং ভিআইপি দর্শনার্থীদের জন্য 2টি গ্যালারি রয়েছে। কক্ষটির সর্বোচ্চ উচ্চতা 117 ফিট বা 36 মিটার। একটি প্যারাবোলিক শেল ছাদ রয়েছে। ছাদটি একতলা ফাঁকা দিয়ে ডিজাইন করা হয়েছিল যাতে দিনের আলো প্রবেশ করতে পারে। চারপাশের দেয়াল এবং অষ্টভুজাকৃতির ড্রাম থেকে প্রতিফলিত দিনের আলোর সংসদ কক্ষে প্রবেশ করে। আলোর দক্ষ নান্দনিক ব্যবহার ছিল লুই কানের একটি শক্তিশালী স্থাপত্য দক্ষতা। কৃত্রিম আলোর ব্যবস্থাটি
সাবধানতার সাথে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো প্রবেশে কোনো বাধা না থাকে। ব্লকের উপরের তলায় দর্শনার্থী এবং প্রেস গ্যালারি, পাশাপাশি যোগাযোগ বুথ রয়েছে, যা সবকটি সংসদ চেম্বারেই উপেক্ষা করে ব্লকটিকে আরও রয়েছে বিভিন্ন স্তরে একটি লাইব্রেরি, এমপিদের লাউঞ্জ, পার্টি রুম ইত্যাদি। আমরা এখন যাচ্ছি এই সংসদ ভবনের পশ্চিম দিকে যে রাস্তাটি নিউ মার্কেট নীলক্ষেতের দিকে চলে গেল, সেই রাস্তা এটাই। এর পরপরই আমরা এখানে হাতের বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সংসদ ভবনের মাঠ, পিছনের দিক পশ্চিম দিকে যেটা আমরা বলতে পারি, সেই পশ্চিম দিকের অংশটুকু হচ্ছে এদিকে। এখানে পশ্চিম দিকে একটি গেট রয়েছে সংসদ ভবনে প্রবেশের, এই গেটটি হচ্ছে সেটি, এবং এখানে একটি সিএনজি স্টেশন রয়েছে। এরপর আমরা প্রবেশ করব সংসদ ভবনের দক্ষিণ দিকে যে রাস্তা, সেই দক্ষিণ দিকের রাস্তার মধ্যে, যার অপোজিট দিকে রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং এমপিদের বা সংসদ সদস্যগণের বাসভবন। আমরা এখন প্রবেশ করতেছি দক্ষিণ দিকের রাস্তায়। এই যে আমরা দূর থেকে দেখতে পারতেছি সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ দিকের রাস্তা, এবং এখানে অনেক মানুষ এবং স্ট্রিট ফুডের দোকান আছে। যেটি হচ্ছে সাউথ প্লাজা। সাউথ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মুখ করে রয়েছে। এটি ধীরে ধীরে 20 ফুট উচ্চতায় উঠে যায় এবং সংসদ ভবনের প্রধান প্রবেশপথ। আমরা কিন্তু এখানে সংসদ ভবনের প্রধান প্রবেশপথ এবং নিয়ন্ত্রণকারী গেট কিছুক্ষণ পর যাব, এবং এখানে রয়েছে প্রেসিডেন্সিয়াল প্লাজা, পর্যটন, অ্যাক্সেস যোগ্যতা এবং সব কিছু এই গেট দিয়েই করা হয়ে থাকে। আমরা এখন সংসদ ভবনটিকে একটু সামনে থেকে আমরা দেখার চেষ্টা করব, যে ছবিটি আমাদের বিভিন্ন ইন্টারনেটে দেওয়া আছে সেটি। আমরা এখন সেটাই দেখতেছি সংসদ ভবনের। এটি হচ্ছে সংসদ ভবনের মূল ভবন। এখানে প্রবেশের অনুমতি কেবলমাত্র সংসদ সদস্য এবং এর কর্মীদের মধ্যে সীমাবদ্ধ। জাতীয় সংসদ কমপ্লেক্সটি সর্বদা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এবং কমপ্লেক্সের উত্তরে লেক রোডের উপরে ক্রিসেন্ট রোড এবং চন্দ্রিমা উদ্যানে অবস্থিত। দুটি কমপ্লেক্স একসাথে ঢাকায় পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। বিশেষ করে জাতীয় ছুটির দিনে কমপ্লেক্সগুলো ঢাকার বিভিন্ন জায়গায় এবং স্কুটারদের জন্য জনপ্রিয়, কারণ কমপ্লেক্সটি একটি জনপ্রিয় হাঁটার পথ যা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দেখা যায়। এলাকাটিতে ঢাকার উচ্চতর নিরাপত্তার অঞ্চলগুলির মধ্যে একটি। কমপ্লেক্সটিতে ঘিরে রয়েছে 4টি রাস্তার যে কোনো একটি ব্যবহার করে প্রবেশ করা যেতে পারে, তবে মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেক রোড হলো সবচেয়ে সহজ পন্থা। আমরা এখন মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছি। মানিক মিয়া অ্যাভিনিউ, সামনে যে রোডটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ। এদিক থেকেই আমরা এর প্রধান ফটকে প্রবেশ করতে পারবো। এখানে রয়েছে নিয়ন্ত্রণকারী গেট, একটি ড্রাইভওয়ে, একটি প্রধান যান্ত্রিক কারখানার ঘর, রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের অফিস, সরঞ্জামের দোকান, মূল ভবনের সরাসরি যাওয়ার জন্য সিঁড়ি এবং র্যাম্প সহ একটি খোলা প্লাজা। আমরা যেটি কিছুক্ষণ পরে দেখব। এখানে বিভিন্ন দর্শনার্থীরা চলে আসেন এবং ঘোড়ার গাড়িতে উঠেন, সেজন্য বিভিন্ন ঘোড়ার গাড়ি এখানে সজ্জিত রয়েছে। এখানে আজকে ভিডিওটি করা একটি হচ্ছে ছুটির দিনে, বিধায় জনসমাগম একটু বেশি।
আমরা যাচ্ছি এখন মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। স্থপতি লুই অ্যানের কানায় নিজের ভাষায় সংসদ ভবন সম্পর্কে, এটি হচ্ছে মেন গেট, আমরা মেন গেটের এইটি হচ্ছে প্রধান ফটক। এবং আমি সংসদ ভবন সম্পর্কে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে লুই আই কান বলেছিলেন, সমাবেশে আমি পরিকল্পনার অভ্যন্তরে একটি আলোক প্রদানকারী উপাদান চালু করেছি। যদি আপনি কলামগুলোর একটি সিরিজ দেখেন তবে আপনি বলতে পারেন যে কলামগুলির পছন্দ হলো আলোর পছন্দ। কঠিন পদার্থ হিসাবে কলামগুলি আলোক স্থানগুলিকে ফ্রেম করে। এখন এটিকে বিপরীতভাবে ভাবুন এবং ভাবুন যে কলামগুলি ফাঁপা এবং অনেক বড় এবং তাদের দেয়ালগুলো নিজেই আলো দিতে পারে, তাহলে শূন্য স্থানগুলি হলো কক্ষ। এবং কলাম হলো আলোর নির্মাতা এবং জটিল আকার ধারণ করতে পারে এবং স্থানগুলির সমর্থক হতে পারে, স্থানগুলি আলো দিতে পারে। আমি উপাদানটির এমন পরিমাণে বিকাশের জন্য কাজ করেছি যাতে এটি একটি কাব্যিক সত্তায় পরিণত হয়, যার রচনায় তার স্থানের বাইরে নিজস্ব সৌন্দর্য থাকে। এইভাবে এটি আলোকদাতা হিসেবে উপরে উল্লেখিত কঠিন স্তম্ভের অনুরূপ হয়। এটি বিশ্বাস ছিল না, নকশা ছিল না, প্যাটার্ন ছিল না, বরং সেই সারাংশ ছিল যা একটি প্রতিষ্ঠান আবির্ভূত হতে পারে। আমরা এখন যাচ্ছি পূর্ব দিক। পূর্ব দিকের যে রোডটি মানিক মিয়া অ্যাভিনিউ, সেই মানিক মিয়া অ্যাভিনিউ দিয়েই আমরা পার হচ্ছি। এদিক দিয়ে আমরা চলে যাব একবারেই আমাদের আগের জায়গায়। এটি হচ্ছে রাস্তার সাইড থেকে দূর থেকে আমাদের তোলা ভিডিও করা। এর কাছ দিয়ে চলে গেছে মেট্রো রেল। এটি হচ্ছে প্রধান ফটক এবং নিয়ন্ত্রণকারী গেট পার হলেই আমরা এখানে মেট্রো রেল চলে গেছে। এর উপর দিয়ে মেট্রো রেল যেই MRT লাইন 6 সেটি। এই লাইন চলে গেছে মিরপুর দিকে, মিরপুর 10 এবং আগারগাঁ, শেওড়াপাড়া, মিরপুর 60 ফিট, এই লোকেশনগুলোতে। আমি ভিডিওটি করতেছি যদিও এটি শিক্ষামূলক, সামান্য শিক্ষামূলক এবং অনেক দর্শনার্থী এখান থেকে কিছু জিনিস হলেও শিখতে পারবে যদি কেউ ভিডিওটি দেখে। তবে আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ দেখে কিছুটা শিখতে পারে এবং এটি যেহেতু একটি দর্শনীয় স্থান তাই আমরা এখানে ভিডিও করতে পারি। এরপরেই হচ্ছে বিজয় সরণির যে মেট্রো রেলটি আছে সেই মেট্রো রেল এবং বিজয় সরণি মেট্রো রেলের নিচ দিয়ে বাঁ দিয়ে কিন্তু আমাদের যে চন্দ্রিমা উদ্যান যে কথাটা বললাম সেই চন্দ্রিমা উদ্যান হাতের বাঁয়ে আমরা চলে যাচ্ছি। এরপর পরেই এই রোডটা হচ্ছে মিরপুর রোড এবং আগারগাঁ।
যে চন্দ্রিমা উদ্যানের পূর্ব সাইডের যে জায়গাটুকু আমরা সেটা এখানে দেখতে পাইতেছি। ফুটপাত দিয়ে মানুষ চলাচল করতেছে। এদিকে রোড ঘাট জায়গা সবকিছু পরিচ্ছন্ন। এখানে হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। এখানে আগে বাণিজ্য মেলা সংগঠিত হতো, এখন সেখানে বাণিজ্য মেলা সংগঠিত হয় না, বাণিজ্য মেলা পূর্বাচলে নিয়ে গেছে। এখন এই জায়গাটিতে বর্তমান পরিবেশ মেলা সংগঠিত হচ্ছে। পরিবেশ মেলা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করছি, আমরা সেখানে আরও বিস্তারিত জানতে পারবো। এখানে শুধুমাত্র আমরা রাস্তাগুলো এবং হচ্ছে লোকেশনগুলো ভালো মতো একটু দেখার চেষ্টা করলাম। বা দিয়েই চলে গেলাম আমরা হচ্ছে চিনমৈত্রী সম্মেলন ক্ষেত্রের মেন গেট, প্রধান ফটক থেকেই এই প্রধান ফটকের পরেই আমরা পার হয়ে যাচ্ছি, এটা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রটি। এরপরেই যে বিশাল বড় মাঠটি রয়েছে, সে মাঠটি হচ্ছে বাণিজ্য মেলার মাঠ, এবং বর্তমানে সেখানে একটি মেলা সংগঠিত হচ্ছে, বিশ্ব পরিবেশ মেলা। যার গেটটিও এখানে। বিশ্ব পরিবেশ মেলার গেট এটি। জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025। আমরা এখানে প্রবেশ করার পরেই সেটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দিব। এখন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।